আসিফ পিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং প্রচার প্রচারণা কিন্তু সকাল থেকেই কিন্তু যে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারণা চলছে এবং আমরা যদি দেখাই যে প্রচার প্রচারণার জন্য কিন্তু যে এখানকার যে ধানের শীষ প্রার্থী যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি কিন্তু যে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত তো আপনারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং প্রার্থী হয়েও তো ভোটারদের কাছে যাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার আপনার যে চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ রয়েছে, নির্বাচিত হলে কি কি করবেন? অসমাপ্ত আপনার অনেক কাজ রেখে গিয়েছিলেন, সেগুলো তো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখেন, এবারে আমাদের ইতিমধ্যে অনেক প্রতিশ্রুতি দিয়েছি, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, জনগণের অনেক প্রত্যাশা আছে। আমরা যেরকম রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে পাবেন, এগুলো তো একটা কমন আমাদের প্রতিশ্রুতি দিতে হয়। এবারের জন্য যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মানে তাদের সমস্যা এবং এলাকার চ্যালেঞ্জ হিসেবে আমি মনে করছি, তার মধ্যে এক নম্বর হলো মাদক। আমরা এখানে মাদক মুক্ত এই সাবা আশুলিয়াকে করতে চাই প্রশাসনের সহায়তা নিয়ে, আমাদের নেতাকর্মীদের সাহায্য নিয়ে। আরও কিছু আছে ছিনতাই, চাঁদাবাজি, মাদকের সাথে এটাও একটা সংশ্লিষ্টতা আছে। এটাও যদি আমরা ওইটা নিয়ন্ত্রণ করতে পারি, আমার ধারণা এটাও হয়ে যাবে। আর আরেকটা জিনিস হলো যে এই যে নারীদের নিরাপত্তা, এখানে গার্মেন্টস বেল্ট, সেখানে রাতের বেলা 9টা-10টার সময় যেমনটি আসলে বলছেন, মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাজার মুক্ত করতে কিন্তু এবার যে চ্যালেঞ্জ, সেটা নিয়েই আসলে প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা 19 আসনের প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে খুলনা, যাচ্ছি মাকসুদের কাছে। মাকসুদ। জি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নাজিরঘাট এলাকায়। এটি হচ্ছে খুলনা 2 নম্বর আসন। এখানে যিনি কিনা বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তার পক্ষে কিন্তু এখানে গণসংযোগ শুরু হচ্ছে। আমরা যদি নেতাকর্মীদের একটু দেখাতে চাই যে এখানে নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যালয়, এখানে কিন্তু আজকে সারাদিন কি কর্মসূচি হবে সেটা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু সেখানে ভিড় করেছেন এবং দলীয় যে স্থানীয় শীর্ষ নেতারা আছেন তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন যে আজকের গণসংযোগ কোথায় কিভাবে হবে। নির্বাচনী প্রচার প্রচারণায় ইতিমধ্যে কিন্তু খুলনায় এই নির্বাচনের যে ভোট গ্রহণ পরিস্থিতি সেটা কিন্তু জমে উঠেছে এবং এখানে অসংখ্য নারী কর্মী আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে কিন্তু স্থানীয় নেতা কর্মীরাও কিন্তু এখানে আছেন। প্রত্যেকেই কিন্তু সকাল থেকে কঠোর পরিশ্রম করছেন এবং তারা কিন্তু যাতে এই ভোট গ্রহণটা সুষ্ঠু হয় সেই দিক নির্দেশনায় কিন্তু এখানে দিচ্ছেন। খুলনায় একটি বিষয় জানিয়ে রাখতে চাই, খুলনার 6টি আসনে মোট 38 জন প্রার্থী কিন্তু এই কর্মসূচি করছে। তবে প্রতিটি আসনেই বিএনপি প্রার্থীর সাথে জামাত প্রার্থীর একটি সুস্পষ্ট প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাচ্ছি এবং গতকালই এখানে খুলনা তারেক রহমান এসেছিলেন এবং তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু এই নির্বাচনী প্রচারণা চলছে। তো নজরুল ইসলাম মঞ্জু একটু পরে এখানে আসবেন এবং সেই তার আসার পরেই কিন্তু গণসংযোগ এবং ভোটারদের দ্বারে দ্বারে এখান থেকে নেতাকর্মীরা যাবেন। তো এই ছিল খুলনা 2 আসন থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে।